অসঙ্গতি তো আপনাদের সামনে কথা হয়েছে, আপনারা নিজেরাও দেখেছেন। কিছু কিছু হাসপাতাল আবাসিক ভবনের উপর করেছে এবং তাদের অব্যবস্থাপনা ছিল। তাদের যদি কোনো দুর্ঘটনা হয়, তাদের রুগী বের হওয়ার পথ নাই, জরাজীর্ণ একটা ভবন। আমরা তাদেরকে সতর্ক করে নয়, আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি 1 মাসের ভিতরে তারা সেখান থেকে সরে যাওয়ার জন্য। আপনি সেভরন এবং এই যে বেলভিউ দুইটা দেখেছেন, এখানে মোটামুটি ব্যবস্থাপনা ভালো। তারপরও আমরা ওনাদেরকে কিছু নির্দেশনা দিয়েছি। ওনাদের গ্রাউন্ড ফ্লোরে, বিশেষ করে সেভরনে গ্রাউন্ড ফ্লোরে কিছু অংশ তারা ব্যবহার করতে পারবে, কিছু অংশ পার্কিং করতে হবে। তো এই ব্যাপারে তারা একটু সময় চেয়েছে, যেহেতু একটা বড় ধরনের অবকাঠামো, আমরা তাদেরকে 3 মাসের সময় দিয়েছি। আর এখানে আমরা বেলভিউতে একটা পরিপূর্ণ হাসপাতালে যেই বিষয়গুলো আছে এগুলো আমরা ভালো দেখতে পেয়েছি। এখানে 2টি অ্যাম্বুলেন্স রাখার একটা ব্যবস্থা আছে, সেটা আমরা তাদেরকে বলেছি কোথায় অ্যাম্বুলেন্সগুলো আপনারা পার্কিং করবেন সেটা আমাদেরকে নির্ধারণ করে দেবেন। তা আমরা এখানে আবার ফলো আপ করবো। একটা স্কুলে আপনারা দেখেছেন, একটা আবাসিক ভবনে তারা স্কুল করেছে। এই স্কুলের জন্য ছাত্রছাত্রীরা যা আসে, গাড়ি তারা বলেছে এসে নামিয়ে দেয়, কিন্তু রাস্তার উপর নামিয়ে দেয়। আমরা বের হতে আপনারা দেখেছেন অনেকগুলো গাড়ি পার্কিংয়ে আছে। আমরা আপনাদের সহযোগিতা লাগবে এবং আপনারা ফিডব্যাক করবেন যে আমরা যে নির্দেশনা দিয়ে যাওয়ার পর কতটুকু ইমপ্রুভ হলো। আর এখানে 2টা হাসপাতালের পরিচালনা পরিষদের লোক আছে, ওনাদের প্রতি অনুরোধ থাকবে চৌকস এবং স্মার্ট সিকিউরিটি গার্ড নেওয়ার জন্য। তাদের কিছুটা ট্রাফিকের প্রশিক্ষণ যাতে থাকে, এই ব্যবস্থাপনা আমরা বারবিওতে করেছি। ওরা অত্যন্ত সেখানে আমরা ফ্রুটফুল ভালো রেজাল্ট পাচ্ছি। তো আমরা ল্যান্ডসেটে কি পেয়েছেন? ল্যান্ডসেটে একটা ভয়াবহ অবস্থা, যেটা আপনারাও দেখেছেন। আমরা তাদেরকে 1 মাসের ভিতরে সরে যেতে বলছি। এটাকে সরে যেতে হবে, সরে যেতে হবে, কারণ ফায়ার এক্সিট না, এটাতে সাংঘাতিক অব্যবস্থাপনা। যে হাসপাতালগুলো পরিদর্শন করছেন আজকে, সবগুলোতে কিছু না কিছু ব্যর্থ দেখা যাচ্ছে। কোনটাতে কি কি ব্যর্থ আছে, যদি ব্যর্থটা আমরা শুনতে চাই। এখানে বড় ধরনের কোনো ব্যর্থ নেই। আমরা মোটামুটি তাদের অনুমোদনের সাথে তাদের কার্যক্রমের আমরা সমন্বয় পেয়েছি। আমরা সেভরনও মোটামুটি ব্যবস্থাপনা ঠিক আছে, তবে তারা এই গ্রাউন্ড ফ্লোরে আমাদের কিছুটা পার্কিং কিছুটা তারা ব্যবহার করবে, ওইখানে তারা পার্কিংটা রাখে নাই। তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি, 3 মাসের সময় দিয়েছি পার্কিংটা করার জন্য। স্কুলের বিষয়টা আপনারা দেখেছেন, একটা কমার্শিয়াল ভবনে তারা স্কুল করেছে। হ্যাঁ, কাজে রেসিডেন্সিয়াল একটা আবাসিক ভবনে তারা এই স্কুলটা পরিচালনা করে। আমরা তাদেরকে বলেছি আজকে তাদের ডিজাইন নিয়ে আগামী দিন ডিজাইন নিয়ে যাওয়ার জন্য, এবং তাদেরকে 1 মাসের সময় নির্ধারণ করে দিয়েছি। তাদের থেকে আমরা অঙ্গীকার নামা নিয়েছি আমাদের ম্যাজিস্ট্রেট, যে 1 মাসের ভিতরে তারা বিকল্প জায়গায় যাবে। পুরো চট্টগ্রামটাই তো আসলে একটা পার্কিং ছাড়া এবং আপনারা সহযোগিতা করছেন। বেশ কয়েকটা হাসপাতালে পরিদর্শন করেছে, তাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন, ফলো আপ করেছেন কিনা এবং তারা সেটা মানছে কিনা? ফলো আপ করেছি, আমি একাকি ফলো আপ করি, আপনি দেখে থাকবেন। আমি ন্যাশনালে গিয়েছি, মেট্রোপলিটনে গিয়েছি, পার্কভিউতে গিয়েছি, আমি ম্যাক্সে গিয়েছি এবং আমি ইবনে সিনাতে গিয়েছি। ইবনে সিনা তারা এখনও কোনো কিছু করে নাই। তারা বলছে যে সময় আমরা দিয়েছি এর ভিতরে করে ফেলবে। পার্কভিউ করেছে, মেট্রোপলিটন করেছে, ন্যাশনাল করেছে, তারপর যে আপনার এই ব্যাংকস তারা কার্যক্রম নিচের থেকে তাদের যে আবাদতখানা ছিল এটা সরিয়ে নিয়েছে। ডাইন সাইডে আমরা যেই অবকাঠামো ভাঙার জন্য বলেছি সেটাও তারা কার্যক্রম হাতে নিয়েছে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা একটু ফলো আপ করবেন। আর একটা কথা আমি বলতে চাই, এই অভিযানে কিছু সংখ্যক লোক ভয়ভীতি প্রদর্শন করে, উন্নয়ন কর্তৃপক্ষের নাম বিক্রি করে, সাংবাদিকদের নাম বিক্রি করে তারা সেখানে টাকা পয়সা নিচ্ছে। আমি এই শহরের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, উন্নয়ন কর্তৃপক্ষ এবং সাংবাদিক ভাইয়েরা জনগণের সেবক, আমরা সেবা দেওয়ার জন্য এখানে কাজ করি। কোনো অবস্থায় এই জাতীয় লোক যখন টাকা পয়সার জন্য যাবে তাকে আটকিয়ে আমাদের কাছে তাৎক্ষণিক ফোন করবেন, আমরা সেখানে উপস্থিত হব। প্রয়োজনে প্রশাসন, পুলিশ কমিশনার, ডিসি ট্রাফিক
তাদেরকে অবহিত করবেন, সংশ্লিষ্ট থানাকে অবহিত করবেন।